স্টুডেন্ট, তোমরা যেটা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের 8 নম্বরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ 8টা প্রশ্ন বলে দেব, যেখান থেকে তোমরা 5টা প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় অতি অবশ্যই করে আসতে পারবে, অর্থাৎ 5টা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমাদের পরীক্ষা 13 তারিখ অর্থাৎ 13-3-2025, এখনো হাতে কিন্তু অনেকটা সময় আছে। এর মধ্যে কিভাবে পড়াশোনা করলে তোমরা 90%-এরও বেশি পেতে পারো, এই এক সপ্তাহ বা তারও কিছু সময় পড়াশোনা যদি করো, 4-5 দিন, তোমরা 90% নম্বর কিন্তু এই ইতিহাস সাবজেক্টে তুলতে পারবে। সেটা কিভাবে পারবে সেটা প্রথমে আলোচনা করব, তারপর গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন বলে দেব। দেখো, তোমাদের টোটাল বড় প্রশ্ন থাকে 40 নম্বরের, অর্থাৎ 5টা তোমাদের বড় প্রশ্নের অ্যান্সার করতে হয়। গ্রুপ এ থেকে 2টো, গ্রুপ বি থেকে 2টো এবং যে কোনো গ্রুপ থেকে আরও একটা, এই করে তোমাদের 5টা বড় প্রশ্নের অ্যান্সার করতে হয়। আর আজকে যে সাজেশন আমি তোমাদের দেব, সেখানে তোমরা 5টা বড় প্রশ্ন অতি অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে এই 40 নম্বর নিয়ে তোমাদের কোনো আর ঝামেলা থাকছে না। এবং বাকি থাকে তোমাদের 40 নম্বরের হচ্ছে, এই 40 নম্বর হচ্ছে এসএ কিউ এবং এমসি কিউ। এসএ কিউ হচ্ছে 16, এমসি কিউ হচ্ছে 24। এর জন্য তোমরা কি করবে? এর জন্য তোমরা করবে কি, তোমরা লাস্ট 6 ইয়ার অর্থাৎ 6 বছরের প্রশ্নপত্র থেকে এসএ কিউ এবং এমসি কিউটা সলভ করে যাও। এইটুকু কাজ যদি করো, বিগত 5-6টা বছরের প্রশ্নপত্র যদি সলভ করে নাও, তোমাদের বলছি তোমরা মিনিমাম এই 40-এর মধ্যে 30 নম্বরের প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। এবার বলবে, স্যার আমরা এসএ কিউ এমসি কিউ পাবো কোথায়? সেটা তোমার দায়িত্ব, তুমি পাবে কোথায়। এই ভিডিওটা যেমন তুমি ইউটিউবে সার্চ করে দেখছো বা তোমার সামনে চলে এসেছে, তোমরা এইভাবে সার্চ করবে যে 2023-এর প্রশ্ন, 2022-এর প্রশ্ন, এসএ কিউ এমসি কিউর সমাধান গুগলেও পেয়ে যাবে, এমনকি তোমরা ইউটিউবেও পেয়ে যাবে। তোমরা বিগত 6 বছরের প্রশ্ন সেখান থেকে করে যাবে। তাহলে এখানে 40-এর মধ্যে এইটুকু কাজ করলে তোমরা মিনিমাম 30 নম্বর পাচ্ছ এবং এখানে 40 নম্বরে 40 তোমরা অ্যান্সার করে আসতে পারছ। যদি তোমরা 1 নম্বর করে কমও পাও এক একটা প্রশ্নই, তাহলেও সেখানে হয় 35, অর্থাৎ 40-এর মধ্যে 35। এই নাম্বারটা অ্যাড করলে কত হচ্ছে? এই নাম্বারটা অ্যাড করলে হচ্ছে তোমার 65 হয়ে যাচ্ছে। এবং তোমার যদি 20 তোমার স্কুলের প্রজেক্ট, তাহলে কত হচ্ছে? 85। তাহলে কি বললাম তোমাদের, যে 4-5 দিন যদি ভালো করে পড়ো এই ইতিহাস সাবজেক্টটা, 85 পাওয়া বা 90 পাওয়া কোনো মানে সমস্যারই নয়। এবারে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, 8 নম্বরের প্রশ্নগুলো শুনে নাও এবং তোমরা যদি চাও যে এর অ্যান্সার স্যার আপনি করে দিন পরীক্ষার আগে, তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির অ্যান্সারও আমি করে দেব। আর পরবর্তীকালে তোমরা কলেজে যখন পড়াশোনা করবে, তখন এই চ্যানেল থেকে তোমরা অনেকটা হেল্প পাবে, যদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো আর্টস গ্রুপে। এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুনে নাও। গ্রুপ এ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, পেশাদারি ইতিহাস। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি বললাম, যে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 3 নম্বর প্রশ্ন, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা। পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা। 4 নম্বর প্রশ্ন, নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আরেকটা প্রশ্ন তোমাদের এক্সট্রা আমি দিয়ে রাখলাম। 5 নম্বর প্রশ্ন, একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন তোমাদের আমি গ্রুপ এ থেকে বলে দিলাম। এবারে গ্রুপ বি এর প্রথম প্রশ্ন,
মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ। মন্টেগু চেমসফোর্ড আইনের সমালোচনামূলক বিশ্লেষণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ কী ছিল? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল? দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন গেল। 4 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। আরেকটা প্রশ্ন বলছি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? তাহলে গ্রুপ বি থেকেও 5টা প্রশ্ন তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, যেখান থেকে তোমরা অতি অবশ্যই কমন পাবে। আর তোমরা যদি চাইছো যে আরেকটু বেশি দেখবো, আরেকটু বেশি প্রশ্ন করতে পারবো আমরা, এগুলো আমাদের পড়া আছে, তাহলে একটু শুনে নাও। গ্রুপ এ থেকে এক্সট্রা যেগুলো একটু দেখতে পারো আমি বলে দিচ্ছি তোমাদের। এক্সট্রা দেখতে পারো যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো এবং ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব কী ছিল, এটা একটু এক্সট্রা গ্রুপ এ থেকে দেখতে পারো। আরেকটা প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব। এই দুটো প্রশ্ন এক্সট্রা গ্রুপ এ থেকে দেখে রাখতে পারো। এবারে গ্রুপ বি থেকে এক্সট্রা কি দেখে রাখতে পারো? এক্সট্রা দেখে রাখতে পারো হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা এক্সট্রা দেখে রাখতে পারো। আরেকটা দেখে রাখতে পারো 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই দুটো করে প্রশ্ন আমি এক্সট্রা বললাম, এগুলো তোমরা দেখে রাখতে পারো। এই সাজেশনটা ফলো করো, যেভাবে বললাম এভাবে পড়ো। পরীক্ষার আগে এই কদিন যদি এভাবে পড়ে নাও, তোমরা 85 থেকে 90 পাওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়। আর তোমরা কমেন্টে জানাবে, যদি প্রশ্নগুলোর অ্যান্সার চাও তাহলে আমি অ্যান্সার রেডি করে দেবো তোমাদের। তার জন্য তোমাদের ভিডিওটাকে শেয়ার করতে হবে বেশি বেশি করে, এবং তোমাদের কমেন্ট করে তোমাদের বক্তব্য জানাতে